এই লোকটি পুলিশ স্টেশনে বন্দুক বের করে, কিন্তু অফিসার সাথে সাথে মরে না। সে অনেক চেষ্টা করে যেন অ্যালার্ম বাজাতে পারে, কিন্তু সে এটা পারে না। কিছুক্ষণ পরে দুজন পুলিশ অফিসার স্টেশনে আসে, কিন্তু লোকটি নিজেকে একজন মেসেঞ্জার বানিয়ে দেখায়। সে বলে কেউ আহত হয়ে গেছে। যখন তারা তাকে জিজ্ঞেস করে তখন তাদেরকেও মেরে ফেলে। তখনই একজন এজেন্ট গুলির শব্দ শুনে বাহিরে আসে, কিন্তু এবারও লোকটি বেলুনের পিছনে লুকিয়ে তাকেও মেরে ফেলে। লেডি পুলিশ বন্দুক নিয়ে বাহিরে আসে, তখন তার উপরেও গুলি করে। তখন সে তাড়াতাড়ি পালিয়ে সেলের ভিতরে চলে যায়, কারণ সেলগুলো বুলেট প্রুফ গ্লাসের ছিল। সে তালা ভেঙে ফেলে যেন বাইরে থেকে খোলা না যায়, এমনকি পাসওয়ার্ডও পাল্টে ফেলে। কিন্তু লোকটি গুলি করে গ্লাসও ভেঙে ফেলে। যখনই পুলিশকে গুলি করবে তখনই বুলেট শেষ হয়ে যায়। সুযোগ পেয়ে পুলিশও গুলি করে আর চুপ করে দরজার পিছনে লুকিয়ে পড়ে। কিন্তু তখন নিচে তাকিয়ে দেখতে পায় তার শরীরেও গুলি লেগেছে। আসলে এই লোকটি পুলিশ স্টেশনে গ্যাং এর লিডারকে মারার জন্য এসেছে, যে নাকি সেলে বন্দী ছিল। তারপর সে আয়রন ডোরে আরপার গুলি করার চেষ্টা করে, কিন্তু গুলি ফেরত তার দিকে ছুটে আসে, তাই সে দরজা ভাঙতে পারে না। কিছুক্ষণ পরে তার সাথী বলে লোকটি চলে গেছে, কিন্তু সে এটা জানে আসামি তার পুরো কাজ না করে এখান থেকে যাবে না। তাই তার সাথীকে কিছু কথা জিজ্ঞেস করে। তখনই লিসা সবকিছু বুঝে ফেলে। তখন তার সাথী স্বীকার করে নেয় সেও আসামির সাথেই আছে। তখন আসামি আরেকটি আইডিয়া বের করে, দেয়াল ভেঙে ভিতরে যাওয়ার চিন্তা করে। তখনই পেট্রোল পুলিশ স্টেশন এইখানে ফিরে আসে, কিন্তু তারা ভিতরে এসে কিছুই দেখতে পায় না। নিচে পড়ে থাকা বুলেট এবং ভিতর থেকে শব্দ শুনে তারা ভয় পেয়ে যায়। বন্ধুরা, এরপরে কি হয় পার্ট 2 দেখার জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।